I never saw the video. তোমরা কি জানো একটা মুহূর্ত এমন ছিল যখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো প্রায় খেলা ছেড়ে দিতে বসেছিলেন? হ্যাঁ, ঠিক শুনেছো, এমন মানুষ যার এক্সপিরিয়েন্স রুটিন নাসাতেও রিচার্জ করার জন্য প্রস্তুত, যার নাম বললে 20টি দেশের মানুষ চিৎকার করে উঠে। তার জীবনে ছিল এমন একটা সিদ্ধান্ত যেটা নিলে আজ রোনালদো নামটাই হয়তো পৃথিবীর থাকতো না। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু ফ্যাক্ট দেখাতে চলেছি যেগুলো শুধু ফ্যানরা না, এমনকি মিডিয়ার 90% মানুষও জানে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ ফ্যাক্ট নাম্বার 20 তোমাকে চমকে দেবে। রোনালদো জন্মেছিল পর্তুগালের ম্যাদেইরা দ্বীপে, এমন এক জায়গায় যেখানে গাড়ি কেনার আগে মানুষ নৌকা কিনে। শিশু বয়সে তার বাসা এতটাই ছোট ছিল যে তিনি তার ভাই বোনদের সাথে একই রুমে বড় হন। তার বাবা ছিলেন একজন মালি এবং ক্লাবে খণ্ডকালীন পরিচ্ছন্নতার কর্মচারী। মাস শেষে খাবার কেনার টাকাটাও ঠিক মতো থাকতো না। রোনালদো ছোটবেলায় এত হালকা ছিল যে কোচরা বলতেন এই ছেলে ফুটবলার হবে না, কারণ শরীরই নেই। 12 বছর বয়সে রোনালদোকে পুরো পরিবার ছেড়ে অন্য দ্বীপে একা পাঠানো হয় ফুটবলের জন্য। সেই দিনটাকে রোনালদো এখনো তার জীবনের কঠিনতম দিন বলে। কিন্তু তোমরা কি জানো, রোনালদোর ক্যারিয়ার সবচেয়ে বড় বিপদে পড়েছিল যখন তার বয়স ছিল মাত্র 15 বছর। রোনালদোর হৃৎপিণ্ডে একটি বিরল সমস্যা পাওয়া যায়। তার হৃৎপিণ্ডে স্বাভাবিকের চেয়ে দ্রুত স্পন্দিত হতো। ডাক্তাররা বলেছিলেন আপনি আর কখনোই ফুটবল খেলতে নাও পারেন। এরপর রোনালদো আন্ডারওয়েন্ট লেসার হার্ট সার্জারি, যার ফলে সে মাত্র 1 সপ্তাহের মধ্যে মাঠে ফিরে আসে। এই সার্জারি না হলে আজ CR7 নামটাই থাকতো না। কিন্তু এই অপারেশনের পর রোনালদোর শরীরে এমন এক ক্ষমতা আসে যেটা কোনো সাধারণ মানুষ পায় না। বিজ্ঞানীরা রোনালদোর শরীর পরীক্ষা করে দেখেছে, তার জাম্পিং ক্ষমতা NBA খেলোয়াড়দের থেকেও বেশি। তিনি 2.93 মিটার পর্যন্ত উঠে যেতে পারেন, যা একটি জিরাফের চোখের উচ্চতার কাছাকাছি। তার ফ্রি কিক স্পিড প্রায় 130 মিটার ঘন্টা, যা স্কুটারের গতির সমান। ভর বডি ফ্যাট পার্সেন্টেজ মাত্র 70%, যেখানে সাধারণ অ্যাথলিটদের সাথে 10 থেকে 12%-এরও বেশি। রোনালদোর শরীরে বায়োলজিক্যাল বয়স 38 নয়, টেস্টে দেখা যায় তার মাত্র 23 বছর। কিন্তু এই মানুষটার পৃথিবীর সবচেয়ে ফিট খেলোয়াড় হওয়ার সত্ত্বেও জীবনে এক পর্যায়ে প্রতিদিন দুপুরেও খাবার টাকা ছিল না। রোনালদো ছোটবেলায় MC ডোনাল্ডস থেকে খাবার চাইতেন। তিনি বলেছেন, আমার কাছে কিছুই ছিল না, আমরা ক্ষুধার্ত থাকতাম। রোনালদো কখনো সিগারেট, অ্যালকোহল বা ড্রাগ ছুঁয়েও দেখেননি, কারণ তার বাবা মৃত্যু হয়েছিল অ্যালকোহল আসক্তির কারণে। এটাই রোনালদোকে প্রতিজ্ঞা করায়, আমি জীবনে শুধু ফুটবলারকেই অনুসরণ করব। কিন্তু জীবন বদলে যায় তার এক রাত, এবং সেই রাতেই রোনালদো তার জীবনের প্রথম অলৌকিক ঘটনা ঘটান। 2003 সালে স্পোর্টিং লিসবন এবং ম্যানচেস্টার ইউনাইটেড এক ম্যাচ ছিল। এটা রোনালদোর ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ দেখার পর পুরো ম্যান ইউনাইটেড দল কোচ স্যার অ্যালেক্স ফের্গুসনকে বলেছিল, বস এই ছেলেটাকে এখনই সাইন করুন। মাত্র 18 বছর বয়সে রোনালদো বিশ্বের সবচেয়ে দামি কিশোর ফুটবলার হয়ে ওঠে। কিন্তু তার সফলতার গল্প এখানেই শেষ নয়। পরের ফ্যাক্ট শুনলে তুমি চিন্তাই করতে পারবে না। রোনালদো হলো প্রথম খেলোয়াড় যিনি 5টি ভিন্ন দেশের লিগ জিতেছেন। তিনি বিশ্বের একমাত্র খেলোয়াড় যার 850+ ক্যারিয়ার গোল আছে। ইতিহাসের সবচেয়ে বেশি গোল CR7, ইতিহাসের সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোল CR7, ইতিহাসের সবচেয়ে বেশি ক্লাব গোল CR7। রোনালদোর ইনস্টাগ্রাম ফলোয়ার 600 মিলিয়নের বেশি, যা 176টি দেশের সংখ্যার থেকেও বেশি। রোনালদো পৃথিবীতে একমাত্র মানুষ যিনি 2023 সালে দিনে প্রায় 22 কোটি টাকা আয় করেন। রোনালদো কখনো নিজেকে ট্যালেন্ট প্লেয়ার বলে না, তিনি বলেন আই এম নট ট্যালেন্টেড, আই এম অবসেসড। একটা দরিদ্র এলাকার ছোট বালক যে ক্ষুধার্ত থাকতো, যে বাবা মার সাথে একাই রুমে ঘুমাতো, যে হৃদরোগ নিয়ে খেলতো, সে আজ পৃথিবীর সবচেয়ে পরিচিত স্পোর্টস আইকন। এটাই ক্রিস্টিয়ানো রোনালদো। তোমরা রোনালদোর কোন ফ্যাক্টটা আগে জানতেই না? কমেন্টে লিখে দাও।